বন্ধুরা, ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেল। আমরা খাটুশ্যামজি যাচ্ছি। আজ এখন বাজে ভোর 4টে। দেখো রাস্তা পুরো খালি, তাই আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। 1.5-2 মাস হয়ে গেল খাটুশ্যামজি যাওয়া হয়নি। অনেক দিন থেকে ভাবছি যাব যাব, হয়ে উঠছিল না। আর বাবা যতক্ষণ না কাউকে ডাকবে নিজের কাছে, ততক্ষণ তো বাবার কাছে কেউ যেতে পারবে না। আজকে সেই সময়টা চলে এসেছে। কালকে আমরা যেতাম, কিন্তু কালকে ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রে, সন্ধ্যের দিকে, তাই যেতে পারিনি। তাই আজ ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম। দেখো বৃষ্টির পরে আকাশটা কত সুন্দর, চাঁদটা কি সুন্দর জলজল করছে, একদম আলো দিচ্ছে, এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো, খুব ভালো লাগছে। আর মনটা তো খুব আনন্দ হচ্ছে যে আজকে আমি শ্যাম বাবার কাছে যাচ্ছি। আমার 1 মাস হয়ে গেলেই খাটুশ্যামজি যাওয়ার জন্য মনটা যেন আকুল বাকুল করে। এই দেখো লাড্ডু গোপালকেও নিয়ে নিয়েছি সঙ্গে। অনেক দিন বাদে যাচ্ছে, 1 বছর হয়ে গেল লাড্ডু গোপাল খাটুশ্যামজি যায়নি। আজ হঠাৎ কি মনে হলো, আমি বললাম চলো খাটুশ্যামজি নিয়ে যাই লাড্ডু গোপালকে। দেখো এই ভোরবেলায় রাস্তায় বেশি গাড়ি থাকে না, কিন্তু এই ট্রাক প্রচণ্ড পরিমাণে এই ট্রাক থাকে। বড় বড় গাড়ি, ট্রাক এগুলোই থাকে বেশি রাস্তায়। খাটুশ্যামজি যেতে গেলে একটা টোল পড়ে, তাই সেই টোলটাকে বাঁচানোর জন্য আমরা একটা গ্রামের ভেতর দিয়ে, একটুখানি রাস্তা, গ্রামের ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাই ওদিকে। দেখো বৃষ্টি হয়েছে রাত্রে, রাস্তার প্রচণ্ড খারাপ, তো জল বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে আছে। এই হচ্ছে এইদিকে একটা ছোট্ট গ্রাম, এই গ্রামটার ভেতর দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, দেখেই মনে হচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ। দেখো এই গ্রামটা দিয়ে কোনো বেশি বড় গাড়ি যেতে পারে না, কারণ যদি এই গ্রামটা, এই গাড়ি যাওয়ার জন্য শর্টকাটে প্রচণ্ড ভিড় হতো, তাই বেশি বড় গাড়ি যেতে পারে না, যার জন্য সামনে গ্রামটায় 2টো পোল দিয়ে ছোট ছোট করে আটকে রেখে দিয়েছে, ছোট করে রেখেছে। আমাদের গাড়িটা বেশি বড় না, ছোট, তাই আমরা এখান দিয়েই চলে যাই। দেখতে পাচ্ছ, এখনই দেখতে পাবে ওই পোলগুলো কিভাবে একদম একটুখানি জায়গা করে রেখেছে। এই যে 2টো পোল, এই পোল দুটোর মাঝখান দিয়ে আমাদের যেতে হবে, বেরোতে হবে। ব্যাস একটু পরেই, এটা হচ্ছে একটা গ্রাম, একটু পরে আমরা রোডে উঠে পড়বো আবার।
শ্যাম বাবা, তুমি প্রত্যেক মাসে কেন আমাকে ডাকো না? প্রত্যেক মাসে কেন আমরা ফ্রি হয়ে যাই না যে তোমার প্রত্যেকটা মাস হবে আর আমি তোমার দরবারে উপস্থিত হয়ে যাব? তুমি তো আমার সব, আমার হারে কা সাহারা। বলো, हारे का सहारा बाबा श्याम हमारा। আকাশটা দেখো নীল হয়ে গেছে, সকাল হতে চলেছে। কোনোদিন তো দেখতে পাই না, ঘুমাই ঘরের মধ্যে। আজকে খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখে, প্রকৃতি খুব সুন্দর লাগছে। আকাশটা নীল নীল আকাশ। এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওই যে রোড। আমরা এবার রোডে উঠবো। ব্যাস ব্যাস একটুখানির জন্য ওদিক থেকেও দেখা যেত এইটুকুনি। মাঝখানে টোল, এদিকে মাঝখানে টোল রয়েছে, সেই জন্য আমাদের এতটা ঘুরে আসতে হলো। চলো দাদু বাবু ঘুমিয়ে গিয়েছে, সবাই ঘুমাচ্ছে। দেখো সকাল হতে চলেছে, এবার আলো হয়ে গেছে বাইরেটা। कुछ नहीं सोचा, बोला आप 7 दिन कहते हो, मैं 5वें दिन ले जाऊंगा। जेब में छोटी गाड़ी नहीं, लेकिन भरोसा बाबा का। घर पर आया, धर्म पत्नी को बोला मैं रिश्ता तय कराया बिटिया का, और 7वें दिन 50,000 मांगे थे, मैंने 5वें दिन की हाँ। আমরা রিঙ্গাস পৌঁছে গিয়েছি। ব্যাস আর কিছুক্ষণ। রিঙ্গাস, এটা হচ্ছে রিঙ্গাস। এখান থেকে আর কিছুক্ষণ দূরেই খাটু নগরী, মেরে বাবা কা ধাম। চলো আমার সাথে সাথে তোমরাও চলো। এখান থেকে সবাই নিশান নিয়ে হেঁটে হেঁটে যে যেমন মান্নাত করে, যেমন করে, যার যেমন মনোকামনা পূরণ হলে পরে, যার মান্নাত যেমন থাকে, এখান থেকে সবাই এই যে দেখতে পাচ্ছ নিশান, এই যে বিক্রি করে সবাই রয়েছে, এই নিশান নিয়ে এখান থেকে মানুষে হেঁটে হেঁটে যায়। এখানে তো মনে হচ্ছে আরো জল বৃষ্টি হয়েছে। আমরা শনিবার কিংবা একাদশীতে আসিনি, সেই জন্য রাস্তাটা ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা। নাহলে এই রাস্তাটা পুরো মানুষে হেঁটে, নিশান কাঁধে নিয়ে হেঁটে হেঁটে বাবার ধাম পর্যন্ত যায়। আজকে শুধু গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি যাচ্ছে, দু একটা মানুষ যাচ্ছে হেঁটে হেঁটে। এই দেখো এইভাবে সবাই হেঁটে নিশান কাঁধে নিয়ে বাবার ধামে যায়।
তোমরা মনে করো না এখান থেকে বাবার ধাম খাটু নগরী খুব কাছে নয়, এখান থেকে 800 কিলোমিটার। দেখা যাচ্ছে এটা হচ্ছে তরণদার। জয় শ্রী শ্যাম, জয় জয় শ্রী শ্যাম। এই টিকা লাগিয়ে নাও, হ্যাঁ টিকা লাগিয়ে নাও। আরে হ্যাঁ अरे रुक जाओ, फिर रुक जाओ, 1 मिनट हम लगा के जाते हैं। रुक जाओ। अरे रुको, लगा तो दिया। दे एक के 10 रुपए नहीं देंगे, हम पूरा दे देंगे एक साथ। 20 रुपए देंगे सब। अच्छे से लगाओ फिर। जैसे शाम तुम तो नंदा सेठ कोई नहीं पूछ सकते आपके काम। नहीं हम यहाँ का ही है, ज़्यादा दूर का नहीं है। हम भी आके ये थे। हाँ चोमू का है, हम रहने वाले। ठीक है ज़्यादा वो मत करो, दे देना दोनों दोनों को 10 देंगे। ऐसे नहीं, क्या होता है हम आते हैं ना लगाते हैं ऐसे। अब अचानक से क्यों लगा देते हो, पहले बता के लगा। ना दाओ पैसे। लाडू बब्बू आ जाओ। मैं सोता से कर रहा हूँ, इसमें थोड़ी ना कर रहा हूँ। राधे राधे। শোনো না কি, তুমি আবার টাকা ওদা দেখেছিস তাহলে কি গন্ডগোল। चलो 30 रुपए ले এটা নয় তো, না না এইটা কালেরটা। আরে এই ফোনে দেখলে ওরকমই আসবে। আরে यार मतलब मैं तो 30 रुपए कह रहा हूँ। और लेकिन কত দিয়েছো? 50 টাকা দিয়েছি। তাহলে আবার কেন মিলকে এলো? চল এখন এদের সঙ্গে কে বহস করবে। আবার কি হলো, কি হচ্ছে আজকে সব? লাড্ডু বাবুকে নিয়ে নাও। ওই না, লাড্ডু বাবুকে ধরো না, ওকে না। সব মন্ত মানুষ মনে হচ্ছে। কি নেবে? भैया जय श्री श्याम। और कैसे हैं आप? 50 रुपए डाल देना। थैली में डाल दो। 11 रुपए का भी है प्रसाद। कितना है? 500 টাকা লোন নিয়ে এসছে, আর করতে পারছি না। তোমার 500 টাকা তুমি খুললা বল না। और 3 दोने लेना होगा इसके साथ। এ আইরে চলে এদিকে। चलो हाथे लगा, तुम्हारा हाथे लगा।
খড়ির দেয় সুতো আটকে আটকে লাস্টে তাও কিরম ভেজে দেখা যায়। তা এখানে কেন ঢুকলি? হ্যাঁ ওই বীজখানে কেন ঢুকলি? এখানে নয়, এটা ডিমাই হবে। कुछ तो डरम कर लेगा ये झोली बन लेगा। লাড্ডু গোপালকে আমি এখানে বসিয়ে দিই, এখানে বসি বসো সোনারা। যাচ্ছিস? কি হলো? বড় বড় দিচ্ছে আমি খেতে পারবো না। কি নাটক করিস তোরা দুজনা? আমি ওটা নিচ্ছিলাম। কোনটা নিচ্ছিলি? ও যেমন আর এও তেমন। आप ने भी অন্য তো বারটা তো ওই বাটিতে কি আছে? ওই বাটিতে ওটা ছোট টুকরো আছে, আমি ছোট। তো ওটা টুকরোটা ছোট কর করে খা। কি অসুখ! আরে কি এনে দিতে যাচ্ছে? ও টুকরো ছোট নেবে, উনি হচ্ছে
আমরা এবার বাড়ি ফিরছি। আমার তো খুব ঘুম পাচ্ছে। আমার বসার করেছে চোখগুলো দেখো ঘুমে ঢুলু ঢুলু করছে। কটার সময় জেগেছে আজকে? 3টের সময়। কত সিনেমা মানে কল ব্যাক 3টের সময় জেগেছে। এরা কি করছে? এটা ঘুমায়নি কেন আজকে? এখনো ঘুমায়নি কেন গাড়িতে? আরে ড্রাইভার ঘুমিয়ে যাও না, ড্রাইভার ঘুমিয়ে যাও না জানো। देवने से कहना है कि लोग सबको बोलने के लिए चला गया था कि यार ऐसे लोग होता है, ये सीधी देख रही है, ऑटो भी देख रही है, तो मतलब ठीक है, तो सीधी देख रही है तो इसमें बैठने की क्या है, तो ऐसे চলো আমরা এসে গেছি আমাদের বাড়ির কাছে। এটা আমাদের রাস্তা, আমরা চলে এসেছি। এই দেখো আমাদের অ্যাপার্টমেন্ট। তো এবার আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তো কেমন লাগলো আমার এই খাটু শ্যাম বাবার ব্লগ, প্লিজ কমেন্ট করে বলো তোমরা।